আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 43 সাইজের একটি কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা কামিজের মাপটি জেনে নেই। কামিজের লেন্থ হচ্ছে 45, বডির লুজ হচ্ছে 43, কোমরের লুজ হচ্ছে 39, হিপ হচ্ছে 44, শোল্ডার হচ্ছে 14, হাতার লেন্থ হচ্ছে 9.5, হাতের মুখ হচ্ছে 13। কামিজটি সেলাই করার জন্য আমরা 2 হাত বহরের 3 গজ কাপড় নিয়েছি। 2.5 হাত বহর হলে আড়াই গজ কাপড় নেবেন। কাপড়টি সর্বপ্রথম আমরা 2 ভাঁজ করে এভাবে সমান করে আমরা 4 ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে নেব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় নিয়ে নেব। এরপর আমরা এখানে ফিতার মাথাটিকে এই মার্জিন বরাবর ধরে আমরা আমাদের লম্বার মাপটি নিয়ে নেব। আমাদের লম্বা হচ্ছে 45, ফাড়া হচ্ছে 24। ফাড়ার ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটি হলো আপনি যদি স্যাম্পল মাপ থেকে যেখানে আমাদের ফাড়াটি থাকে ওইখান থেকে যদি আপনি নিচের দিকে মাপটি নেন, ফাড়া থেকে যদি মাপটি নেন তাহলে আপনার ফিতাটিকে এখানে ধরে তাহলে আপনি ফাড়াটি দিতে হবে। ফাড়া থেকে যদি আপনি মাপ নিয়ে থাকেন তাহলে আপনার এই ফিতাটির মাথা এখান থেকে ধরে আপনি যতটুকু ফাড়া থেকে নিয়েছেন ওই বরাবর মাপটি আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি কাঁধ থেকে মাপটি নেন, স্যাম্পলের কাঁধ থেকে যদি আপনি ফিতাটিকে ধরে, যেমন ধরেন আমাদের এটা সেলাই করা কামিজ, এটি হচ্ছে কাঁধ। আমরা কাঁধ থেকে যদি এইভাবে ফিতার মাথাটিকে কাঁধ থেকে ধরে যদি আমরা স্যাম্পল থেকে ফাড়ার মাপটি নিয়ে থাকি তাহলে আপনি যখন কাটিং করবেন সেম ভাবে আপনি সর্বপ্রথম লম্বার দাগটি দিয়ে এখান থেকে আপনার ফাড়ার মাপটি আপনি নামিয়ে নেবেন। আমাদের শোল্ডার হচ্ছে 14কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 7। গলার পাশ হচ্ছে 5.5, 5.5কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3.5, 3 থেকে 2 পয়েন্ট কম। 43, 44, 45, 46, 47 এই মাপের কামিজগুলোতে আপনারা 14 ইঞ্চি শোল্ডার নিলে এনাফ, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মাপগুলোতে আপনারা 14 ইঞ্চি শোল্ডার নিলে শোল্ডারটি একদম সুন্দরভাবে বসে থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার শোল্ডার বেশি নেওয়ার কারণে কাঁধ থেকে শোল্ডারটি নেমে যায়, দেখতে সুন্দর লাগে না। ওই জন্য আপনারা এই মাপগুলো হলে আপনারা 14 ইঞ্চি শোল্ডারের মাপটি নিয়ে নেবেন। আমাদের পিছনের গলার ডিপ হচ্ছে 3.5, সামনের গলার ডিপ হচ্ছে 6.5। শোল্ডারের 2 ভাগের 1 ভাগ নামবে বডির মোড়া। আমরা এখানে 7 ইঞ্চি বডির মোড়া নামিয়ে নিলাম। এরপর আমরা বডির মোড়া থেকে আমাদের কোমরের শেপটি দিচ্ছি 6.5। এখানে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় দেখা যাচ্ছে সামনে পিছনে একই গলা, মানে সামনের গলার ডিপ যে পরিমাণ পিছনের গলার ডিপও একই পরিমাণ সেম আপনার বড়। ওই ক্ষেত্রে আপনারা গলার পাশটি কমিয়ে আনবেন। যেমন আমাদের এই মাপে যদি হয় তাহলে আপনারা গলার পাশটি তখন নেবেন 5 ইঞ্চি পরিমাণ। যদি আপনি গলার পাশটি চড়া একই নিয়মে নিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে গলা বড় হওয়ার কারণে আপনার গলাটি কাঁধ থেকে ছড়িয়ে পড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। ওই জন্য কিছু ক্ষেত্র আছে যেগুলো বিশেষ আপনারা গলার পাশটি নিতে হবে। ওই ক্ষেত্রে আপনারা যদি সামনে পিছনে একই সমান গলা হয় ওই ক্ষেত্রে আপনারা গলার পাশটি একটু কমিয়ে দিবেন এবং প্রয়োজনে
কাঁধও একটু কমিয়ে দিবেন, কারণ আপনার গলার পাশটি গলাগুলো সামনে পিছনে একসঙ্গে হওয়ার কারণে আপনি যখন পরবেন গলাটি এমনি ছড়িয়ে যাবে। ওই জন্য আমরা গলার পাশটি একটু কমিয়ে নেব এবং প্রয়োজন যদি বোধ করি তাহলে আমরা কাঁধটি একটু কমিয়ে দেবো। এটা হচ্ছে আপনার বডি সাইজের উপর নির্ভর করবে। এখানে আমরা গলার পাশটি আবার দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সোজা করে মার্জিন টেনে নেব। শোল্ডারের দাগটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আবার আমাদের বডি হচ্ছে 43, 43কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 11 থেকে 2 পয়েন্ট কম। আমরা এখানে 11 থেকে 2 পয়েন্ট কম নিলাম। এরপর আমাদের কোমর হচ্ছে 39, 39কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15-10। আমরা এখানে 15-10 নিয়ে নিলাম। আমাদের হিপ হচ্ছে 44, 44কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11। আমরা 11তে দাগ দিয়ে দিলাম। এরপর আমরা মার্জিন গুলো সোজা করে টেনে নিব। সাইডে বাড়তি কাপড় আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বডির এখানে নিয়ে নেব। কোমরের এখানেও আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট নেব। হিপের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি পরিমাণ রাখবো। যেহেতু আমাদের সাইড বোর্ডে সেলাই করতে হবে, ওই জন্য আমরা হিপের এখানে 1 ইঞ্চি রাখবো, এর বেশি নেওয়ার প্রয়োজন নেই। এবার আসুন, কামিজ যদি আপনারা গায়ে থেকে ফিটিং মাপ নিয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনারা কতটুকু লুজ অ্যাড করবেন। মিডিয়াম লুজ হচ্ছে 5 ইঞ্চি। এর চাইতে যারা ওভার লুজ করতে চান 6, 7, 8, 9 এই পরিমাণে আপনারা লুজ অ্যাড করতে পারবেন। ফিটিং বডির চাইতে আপনারা বডিতে লুজ অ্যাড করবেন 5 ইঞ্চি, কোমরের ক্ষেত্রে লুজ অ্যাড করবেন 5 ইঞ্চি, হিপের ক্ষেত্রে লুজ অ্যাড করবেন 3 ইঞ্চি। এটা হচ্ছে ফিটিং মাপের চাইতে আপনারা যে পরিমাণ লুজ অ্যাড করতে হবে সেটি আপনাদেরকে ধারণা দেওয়া হলো। এর চাইতে যদি কেউ আরো বেশি পরিমাণে লুজ পরে থাকে তাহলে আপনারা যে পরিমাণ লুজটি পড়তে চায় তার পরিমাণ অনুসারে আপনারা লুজটি যোগ করে নেবেন। এবার আসুন আমরা নিচের ঘেরটি কি হিসেবে নেব। একটা জিনিস মাথায় রাখবেন, বডির 4 ভাগের 1 ভাগ, প্রথমে বডিকে 4 ভাগের 1 ভাগ করে নেবেন। 4 ভাগের 1 ভাগ করার পর যা থাকবে এর চাইতে আপনারা আরো 2.5 ইঞ্চি বেশি লুজ অ্যাড করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, অনেক সময় দেখা যাচ্ছে বডি বেশি থাকে হিপ কম থাকে, আর অনেক সময় দেখা যাচ্ছে আপনার হিপ বেশি থাকে বডি কম থাকে। ওই ক্ষেত্রে আপনারা যে মাপটি বেশি থাকবে ওই মাপকে আপনারা 4 ভাগ করবেন। যেমন যদি বডি থাকে 43, হিপ থাকে 41 বা 42, ওই ক্ষেত্রে আপনারা বডিকে 4 ভাগ করবেন। আবার ধরেন যদি আপনাদের হিপের মাপটা থাকে 44, বডি হচ্ছে 41, ওই ক্ষেত্রে আপনারা হিপকে 4 ভাগ করার পর 4 ভাগের 1 ভাগ যা আসে এর চাইতে আরো 2.5 থেকে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি পরিমাণে নিচের ঘের আপনারা নিয়ে নেবেন যে পরিমাণ লুজ পড়তে চাই। যেমন আমাদের হিপ হচ্ছে 44, 44কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 11। আমরা 11তে দাগ দিলাম। এরপর আমরা এখানে 3 ইঞ্চি যোগ করতেছি। ঘেরের কাপড় সেলাইয়ের জন্য আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। প্রথমে আমরা এইভাবে স্কেলে দাগটি দিয়ে দিব। অনেক সময় দেখা যাচ্ছে ঘের বেশি হওয়ার কারণে সাইডের কোণাটি নেমে যায়, ওই জন্য আমরা একটু অ্যাঙ্গেল করে নিচের বর্ডারটি কাটিং করে নেব। এইভাবে আমরা, আমাদের প্রথমের মূল দাগ ছিল এটা, আমরা এখন এইখান থেকে এইভাবে রাউন্ডটিকে উঠিয়ে দেব যেন কামিজটি সেলাই করার পর সাইডের কোণাটি নেমে না যায়। আমাদের এই ছিল 43 ইঞ্চি বডির সম্পূর্ণ সূত্র। আশা করছি এই মাপে যদি আপনারা আপনাদের কামিজটি কাটিং করেন ইনশাল্লাহ সুন্দর ফিটিং হবে। এরপর আমরা শেপ কাটটিকে মোড়া শেপটি দেওয়ার জন্য এভাবে বসিয়ে নেব। বডির দাগ থেকে কমপক্ষে 2 থেকে 2.5 ইঞ্চি আমরা দূরত্বে শেপ কাটটিকে এভাবে বসাবো, আর কাদের এখানে আমরা এভাবে বসিয়ে নেব। আপনারা একটু ভালো করে দেখে নেন।
পিছনের গলা আমরা গোল করে এইভাবে আট করে নেব। সামনের গলা হচ্ছে আমাদের পান গলা। এরপর আমরা কাঁধের এখানে এভাবে একটু অ্যাঙ্গেলে 1/2 ইঞ্চি আলাদা করে সেলাইয়ের কাপড়টি আমরা নিয়ে নেব। আমাদের সম্পূর্ণ কামিজটি মার্কা করা শেষ। এখন আমরা কাটিংটি করে নেব। সর্বপ্রথম আমরা পিছনের গলা থেকে কাটিংটি শুরু করব। আমরা বডির এখানে একটা এভাবে চিহ্ন দিয়ে দেব, কোমরের এখানে একটা দিয়ে দেব, হিপের এখানে একটা দিয়ে দেব। এরপর আমরা ব্যাক পার্টটিকে আগে এভাবে সরিয়ে নেব। সরানোর পর আমরা সামনের পার্টটিকে এভাবে আবার ডাবল ভাঁজ দিয়ে নেব। এরপর আমরা সামনের গলা এবং মোড়ার তাল পাটটি কাটিং করে নেব। সাইডের কাপড় থেকে আমরা আমাদের হাতাটি কাটিং করে নিয়ে নেব। বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নেব। আমাদের হাতের লম্বা হচ্ছে 9.5। বডির হাতার ডাউনটি দিচ্ছি আমরা 3.5। মোড়ার ডাউন আর কি, মোড়ার ডাউন দিয়েছি আমরা 3.5 ইঞ্চি। আর মোড়ের মাপটি নিচ্ছি আমরা 8.5। হাতার মুখ হচ্ছে 13। 13কে যদি আমরা 4 ভাগ করি তাহলে হচ্ছে 6.5। এরপর আমরা শেপ কাট দিয়ে এভাবে শেপ দিয়ে দেব। অবশ্যই হাতার মোড়াটি কাটিং করার আগে আপনারা অবশ্যই এইভাবে শেপ দিয়ে এরপরে কিন্তু আপনারা কাটিংটি করবেন। এরপর আমরা এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমরা সাইডের বাড়তি কাপড়টি নিয়ে নেব। এভাবে আপনারা হাতাটি কাটিং করবেন। এরপর অনেকে দেখা যাচ্ছে আপনার এইভাবে হাতার তালপাটটি কাটিং করে এভাবে আপনারা বাড়তি কাপড়টি রাখার কারণে দেখা যাচ্ছে যখন কামিজটি পরবে আপনার বগলের সাইডে প্রচুর পরিমাণে কাপড় জমা থাকবে। আর যদি আপনারা এই সিস্টেমে কাটিংটি করেন তাহলে দেখা যাচ্ছে বগলটি অনেক সুন্দর ফিনিশিং থাকবে, সাইডে কোনো কাপড় অতিরিক্ত থাকবে না। আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দেব, বর্ডারের মোড়ার এখানে একটা চিহ্ন দিয়ে দেব এবং মাঝ সেন্টারে একটা চিহ্ন দিয়ে দেব। এরপর আমরা এই হাতা থেকে এক পার্ট এভাবে উঠিয়ে নেব এবং
হাতা আরেকটি থেকে আমরা এভাবে আরেক পার্ট নিয়ে নেব। এখানে আমরা 2 পার্ট নিয়েছি আমরা হাতের তাল পাটটি কাটিং করার জন্য। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে হাতার কাপড় কেটে ফেলে দেব। এই ছিল আজকের আমাদের 43 ইঞ্চি বডি সাইজের কামিজ কাটিং করার সম্পূর্ণ সূত্র। আশা করছি সম্পূর্ণ বিষয় আপনারা বুঝেছেন। কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।